আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, দূরে কাছে দেশ ও বিদেশ থেকে যে সমস্ত ভাইরা আমার ইউটিউব চ্যানেল দেখেন, আমি সকলকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা ও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পবিত্র মুহররম মাসে আপনাদের সম্মুখে আমি ভিন্ন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বিষয়টা হলো, আপনারা সকলেই ভাবেন, সকলেই চিন্তা ভাবনা করেন, আমিও করি, যে আমরা আল্লাহকে ডাকি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের ডাকের সাড়া দেন কি না। আমরা ডাকি, আমাদের ডাকে আল্লাহ তাআলা প্রতিক্রিয়াটা কি, আল্লাহর প্রতিক্রিয়া কি, আল্লাহ সেখানে আমাদের ডাকে তিনি সাড়া দিচ্ছেন কি না। যেহেতু কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিন বলে একটা সূরা রয়েছে, আল্লাহ তাআলা সেই কোরআনুল হাকিমের সূরা মুমিনের ৬০ নম্বর আয়াতে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, এটা আল্লাহর বাণী। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের সাড়া দিব। তাহলে আমরা যদি আল্লাহর ডাকি, আল্লাহ আমাদের ডাকের সাড়া অবশ্যই দেবেন। এই অবশ্যম্ভাবী যে কথা তিনি বলেছেন, এটা অত্যন্ত বাস্তবসম্মত কথা। আমরা ডাকলেই আল্লাহ ডাকে সাড়া দেবেন। অন্যত্র আল্লাহ তাআলা সূরা বাকারায় ১৫২ নম্বর আয়াত, সেখানেও বলেছেন, কি বলছেন? ফাযকুরুনি আযকুরকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আল্লাহ বলছেন, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আল্লাহ তুমি বলেছেন, এখানে তোমরা বলেননি। আল্লাহ বলছেন ফাযকুরুনি, তাহলে তোমরা আমাকে ডাকো। এই জায়গায় আল্লাহ বলছেন, তোমরা আমাকে ডাকো, তোমরা এমন ভাবে ডাকবে সেই ডাকটায় যেন আমি আল্লাহ সন্তুষ্ট হতে পারি। এর জন্য প্রথমে তিনি বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো। এই যে তুমি আমাকে ডাকো, এই তুমি অর্থে এক, আর তোমরা অর্থে সকলে। আল্লাহ বলছেন, তুমি ডাকো, তোমার ডাকের সাড়া আমি দেব। তাহলে আমাকে এক হয়ে ডাকতে বলেছেন। আল্লাহ এক, অদ্বিতীয়। আমরা যখন ডাকি, আমাদের ডাকের মধ্যে ইখলাস থাকে না, স্বচ্ছতা থাকে না। স্বচ্ছতা এবং ইখলাসের গন্ডগোল পাওয়া যায়। আমি যে একা ডাকবো,
এই একা ডাকের ক্ষেত্রে আমাদের সঙ্গে আমরা অনেককে শরিক করে নিয়ে আল্লাহকে ডাকি, যার জন্য আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেন না। কিন্তু আল্লাহ বলেছেন, তুমি যদি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। এই তুমি অর্থে তুমি একা, অর্থাৎ আল্লাহ তাআলা এখানে পরিষ্কার বলছেন, ডাকার কথাটা তিনি বলছেন যে এমন একটা ডাক তোমার মধ্যে আসবে, সেই ডাকে আমি সাড়া দেব। আর এই ডাকতে গেলে বান্দাকে সর্বপ্রথম মোমেন হতে হবে। আল্লাহ তাআলা মোমেনের ডাকে সাড়া দেন। আর মোমেন একাই ডাকেন। মোমেন যখন ডাকবেন তিনি একাই ডাকবেন। মোমেন কাউকে সঙ্গে সাথী করে নেয় না। যেমন সূরা নাসের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। এই যে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরাত্মায় এই খান্নাস নামক যে শয়তান রয়েছে, শয়তান মানুষের অন্তরাত্মাকে ঘিরে থাকে। তাহলে মানুষের অন্তর থেকে এই খান্নাস নামক শয়তানকে বিদরিত করতে হবে, দূরে সরিয়ে ফেলতে হবে। এই খান্নাসকে যখন মানুষ তার অন্তর থেকে দূরে সরিয়ে ফেলবে, তখন দেখতে পাবো যে বান্দা প্রকৃতার্থে সে মোমেন হয়েছে, মোমেনের ছত্রছায়াতে জীবনযাপন করছে। আর মোমেনের ছত্রছায়াতে জীবনযাপন করেই যখন ডাকবে আল্লাহ তাআলা, তখন তার ডাকের সাড়া দেবে। এজন্য আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের সাড়া দেব। তাহলে আমার মতো অনেকেই, আমাদের মতো অনেকেই যারা ডাকবো, আমরা যারা ডাকবো, আমরা সমস্ত রকমের শয়তানের ওয়াসওয়াসা থেকে সকলকে অংশীদার দায়িত্ব থেকে বাদ দেব, যে তোমরা আমার মধ্যে শরিক হতে চাও না, আমি এক। তাহলে এই যে ডাক, এই ডাক এমন একটা স্বচ্ছতার সঙ্গে হবে যে ডাকের মধ্য দিয়ে আমার আল্লাহ তাআলা সাড়া দেবেন। তারা আল্লাহর সাড়া পেতে গেলে, আল্লাহর সাউন্ড, আল্লাহর কথা শুনতে গেলে মানুষের সর্বপ্রথম মোমেন হতে হবে। আর মোমেন হতে গেলেই মানুষের সেখানে বায়াত হতে হয়। বায়াত ইজ মাস্ট, একদম এসেনশিয়াল সাবজেক্ট, একে বাদ দেওয়া যায় না। আজই পর্যন্ত এরকম প্রমাণ নেই যে বান্দা তার অন্তরাত্মা থেকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া, আল্লাহ ডাকে সাড়া দেবে। মোমেনদের সঙ্গে আল্লাহ কথা বলেন, কথোপকথন, কনভারসেশন আল্লাহ তাদের সঙ্গে করেন যাদেরকে আল্লাহ নিজের বন্ধুরূপে গ্রহণ করেছে, অর্থাৎ মোমেন হতে পেরেছে। মানুষ যখন মোমেন হবে, আর মোমেন হওয়া অবস্থায় যখন ডাকবেন, আল্লাহ তাআলা তার ডাকের সাড়া দেবেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ বলেছেন, ফাজকুরুনি, তোমরা আমাকে ডাকো। সমস্ত মোমেনদেরকে আল্লাহ বলছেন, হে মোমেন, হে বিশ্বাসী, বিশ্বাসিনী, তোমরা আমাকে ডাকো। তোমরা যখন ডাকবে, তোমাদের ডাকার সঙ্গে কারোর সমতুল্য, কারোকে সাথী করে নেবে না। তোমার ডাকার সঙ্গে কাউকে শরিক করবে না। এই শরিকবিহীন ডাক যদি তোমার থাকে, তাহলে আমি আল্লাহ তোমাদের ডাকের সাড়া দেব। আমরা ছোটবেলায় গজলে পড়েছিলাম, ডাকার মতো ডাকলে খোদা কেমন শোনে না, কেমনে শোনে না। যদি ডাকার মতো ডাকা হয়, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সে ডাকের সাড়া দেবে। আমরা চেষ্টা করব বায়াতের মধ্য দিয়ে আমরা আল্লাহকে ডাকা। এই ডাকার মানে সহজ এবং সরল পথ হলো, বায়াত হলে কোন আল্লাহওয়ালার হাতে আমরা নিজেদের জীবনকে সোপর্দ করব। আমরা তার কাছে আমাদের জীবনটাকে বিক্রয় করে দেব। দেওয়ার পর আমরা বলবো, আপনি আমাদের সেই ডাক, সেই পথ, মত, দিক, দিশাগুলো দিন, সেভাবে আমাদেরকে পরিচালনা করুন। আমরা যেন সেইভাবে পরিচালিত হতে পারি। সেজন্যে আমি সকল আপামর জনসাধারণের কাছে অনুরোধ রাখবো, আল্লাহর কালাম যেভাবে আমাদেরকে ডাকতে বলেছেন, সেইভাবে আমরা ডাকবো, এবং সেইভাবে আমরা আমাদের জীবনটাকে ক্রমান্বয়ে একের পর এক আমরা উপরে নিয়ে যাব। আর এই ডাকের ক্ষেত্রে আমরা দেখেছি, যিনি এভাবে একা হয়ে ডেকেছেন, আল্লাহ তাআলা তাদের সাড়া দিয়েছেন। অর্থাৎ অন্তরাত্মায় যদি ঈমান থাকে, অন্তরে যদি ঈমান প্রবেশ করে, অন্তরে ঈমান প্রবেশ করার পর যদি ডাকা হয়, তাহলে আল্লাহ তাআলা সেই ডাকের সাড়া দেবে। আজকে এমন একটা যুগে, এমন একটা সময় আমরা বসেছি, যে যুগে, যে সময়ে মানুষ শয়তানি ওয়াসওয়াসায় মানে পূর্ণতা লাভ করেছে। শয়তানের ওয়াসওয়াসা, শয়তানি কৃষ্টি কালচার, শয়তানি ভাবভঙ্গি, আচার আচরণে
আমরা আমাদের জীবনটাকে পূর্ণ একদম দিয়ে ফেলেছি। সেজন্যে শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, শয়তানি ওয়াসওয়াসার কবল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য আমরা কোনো কামেল মুর্শিদের শরণাপন্ন হব। আর সেই কামেল মুর্শিদের পথ মত আদর্শ অনুযায়ী যদি আমরা চলতে পারি, আল্লাহ তাআলা নিঃসন্দেহে আমাদের ডাকের সাড়া দেবে। আমরা অযথা আল্লাহকে দোষী করি, আল্লাহ তুমি আমাকে দেবে না, অমুক করে তমুক করে আমরা ডাকি। কিন্তু এই ডাকের ভিতরে একবারও ভাবিনি আমি ডাকছি আমার সঙ্গে শয়তান আছে, খান্নাস আছে, আমার সঙ্গে খান্নাস রূপী শয়তান সঙ্গবদ্ধ হয়ে ডাকছি। আমি শয়তানের কবল থেকে, তার শৃঙ্খলা থেকে মুক্ত না হয়ে ডাকি, তাই আল্লাহ তাআলা ডাকে সাড়া দেন না। আমি সকলকে অনুরোধ রাখবো, আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের শৃঙ্খলা মুক্ত থেকে জীবনযাপন করার শক্তি ও তৌফিক এনায়েত দান করুন, এবং কোনো কামেল মুর্শিদের হাতে বায়াত হয়ে আমাদের জীবনটাকে সম্পূর্ণ আল্লাহর রঙে যেন রঞ্জিত করতে পারি, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকল ভাই ও বোনদেরকে অনুরোধ রাখবো, পূর্ব কাঁঠালিয়া দরবার শরীফ, খানকায়ে মুজাদ্দিদিয়া পূর্ব কাঁঠালিয়া দরবার শরীফে আপনাদের যাওয়ার জন্য আহ্বান রাখবো। আপনারা যেতে পারেন, জানাজা করতে পারেন, কোনো অসুবিধা নেই। পরিশেষে আরেকটা কথা বলবো, ৪ টে তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ৪ টে তরিকা যে কোনো একটা তরিকায় বায়াত হয়ে সকলে নিজেদের জীবনকে আমরা সঠিক পথে পরিচালনা করব। আল্লাহ আমাদের সকলকে এই পথে থাকার তৌফিকের দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।